পুরোটা দেখানো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, চিকেনেরই রেসিপি। তো চিকেন কষা খেতে খেতে একঘেয়েমি লেগে যায়, তো সেই কারণে মা আজকে বললো একটা নতুন রেসিপি দিচ্ছি, জাস্ট দেখা সবাইকে দেখা, ভালো লাগবে সবারই রান্না করলে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই যে মা রসুন থেতো করছে, বেশ খানিকটাই রসুন দিয়েছি। 1.5 কেজি মাংসের করবো আজকে, এই যে 1.5 কেজি চিকেন। তো এদিকে রসুনটা থেতো করছে মা। আর এদিকে ফোড়নে দেবো হচ্ছে, এই দেখো, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, এই সবগুলো দেবো ফোড়নে। আগে তেলটা খানিকটা গরম হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফোড়নটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে আরেকটা জিনিস বলে রাখি তোমাদেরকে, মিক্সিতে এই দেখো ঘুরিয়ে নিয়েছি তোমার হচ্ছে কাজু, আর কি কি দিয়েছো, পোস্ত, কিশমিশ আর কাঁচা লঙ্কা, এই কয়েকটা জিনিস দিয়ে, কাঁচা লঙ্কাটা তোমরা পরিমাণ মতন নেবে, যে যেরকম ঝাল খাবে, দিয়ে আমি মিক্সিতে এটা ভালো করে ঘুরিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে সামান্য পরিমাণ আদা, এক চামচ মতন আদা, আর সামান্য একটু চিনি। এখানে দেখো এই যে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, এবার এগুলো ভাজা হোক। পেঁয়াজ রসুন সব একসাথে একটু ভাজা করে নেব। এই যে রসুনটাও থেতো করা হয়ে গেছে, দিয়ে দিলাম। এটাও ভাজা হোক ভালো করে, ভাজা হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, পরিমাণ মতন এবার দিয়ে দেবো নুন। এর মধ্যে হলুদ দেবো না, কারণ একটু সাদা সাদা টাইপেরই হবে। তো পরিমাণ মতন নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটাও ভালো একটু নরম হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। দেখো টমেটোটাও ভালো করে একটু ভাজা ভাজা হোক, একটু নরম হোক। এবারে দিয়ে দিলাম আদা আর ওই লঙ্কার পেস্টটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর, কারণ এটা অত বেশি ঝাল ঝাল স্বাদের হবে না, খুব বেশি একটা ঝাল হবে না, মিডিয়াম হবে, ওই জন্য এটাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর বাকিটা ঝালের জন্য কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো ভালো করে দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নেব, আর নাড়াচাড়া করে একটু ভালো মতন কষাতে হবে। আসলে চিকেন কষা খেতে খেতে আর ভালো লাগে না মুখে, তো সেই কারণে একটু অন্যরকম রেসিপিটা করার চেষ্টা করলো মা। এবার এইভাবে একটু নাড়াচাড়া করেই কষাবো। এই দেখো এদিকে আলাদা একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটার দিয়ে দেবো। গ্যাস একদম সিম করে আর বাটারটা গলিয়ে ভালো হয়েছে। এবারে দিয়ে দেবো এই যে বাটা পোস্ত আর কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি একটুখানি, খুব বেশি পরিমাণ নয়, হাতে নাও না, হাতে নাও।
এই যে একদম খুব বেশি না, সামান্য পরিমাণে কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথি দিলে পরে একটু স্বাদটা অন্যরকম হয়, গন্ধটাও খুব অন্যরকম হয়। একদম অল্প আঁচে করবে, নাহলে এই দেখো এরকমভাবে ছেটকাবে। একদম অল্প আঁচে করছি তাও কি ছেটকাচ্ছে। বেশি আঁচে দিলে তো একদম এইটা এই কড়াই থেকে এই কড়াইয়ে ঢেলে দেবো। এখানে যে আলাদা করে চিকেনটাকে কষিয়েছিলাম সেই কড়াইতে ঢেলে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা তেমন বেশি কিছু খাটনির নেই, শুধু একটু দুটো কড়াই লাগবে, এই যা। তেমন কিছু ঝামেলারও নেই, বাড়িতেই সব ইনগ্রিডিয়েন্টস পেয়ে যাবে তোমরা, যা যা দেখালাম। আর এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম তোমরা দিতেও পারো, তোমরা নাও দিতে পারো, তো আমি দেবো না ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে এটা দিতে পারো, নাও দিতে পারো, ওটা অপশনাল। এই দেখো কালারটা তোমরা বুঝতেই পারছো, এইরকমই কালার হবে। এবারে দিয়ে দেবো একটু গরম মশলা। এটা হয়েই গেছে। আর সবশেষে দিয়ে দেবো বাটার। ব্যাস, আমাদের রান্না পুরো কমপ্লিট। আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কাটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তাহলে একটু সেন্টটা ভালো আসে। কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা স্মেল আসে। এবারে ঢাকা দিয়ে এটা রেখে দেবো খানিকক্ষণ। এইভাবে তোমরা করে ফেলবে এই আইটেমটা। আর কেমন লাগবে খেয়ে সেটা আমাকে অবশ্যই জানিও। এই ঢাকা চাপা দিয়ে ব্যাস হয়ে গেছে আমাদের রান্না। এবারে গ্যাস অফ করে দিলাম।